রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস। নবীজি বলেন, আত্মার ধনী, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার চাহিদা আছে সে ধনী হতে পারে না, তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না, কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্ট হওয়ার দরকার। আর আমার জন্য কতটুকু বরাদ্দ আছে, আমার রিজিক কতটুকু, আমার গাড়ি কতটুকু, আমার বাড়ি কতটুকু, আমার সম্মান কতটুকু হবে, আমি কতটুকু চেষ্টা করব, সব কিছু নির্ধারণ করে রাখছে কে? আমার দায়িত্ব চেষ্টা করা বৈধ পন্থায়, আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। যতটুকু আমি পাবো বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তুমি ওইটুকুর উপরেই সন্তুষ্ট থাকো যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করেছে। তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা, তাকুন আগনান নাস, সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে কিছু কথা শুনবে, শোনার পর নিজে আমল করবে, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর কাছে এসে অবস্থান করেছে মাত্র 3 বছর। এই 3 বছর নবীজির সাহচর্যে থেকে, নবীজির কাছে থেকে হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে 1 নম্বরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হয়ে গেছে আবু হুরায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। আবু হুরায়রা বলেন, ফাআদ্দা খামসান, গুনে গুনে নবীজি আমাকে 5টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? আরো জোরে বলেন, কয়টা? 5টা উপদেশ দিলেন। 1 নম্বরে নবীজি বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ও আবু হুরায়রা, তুমি সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, পাপ থেকে বাঁচো, গুনার থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিম, সকল হারাম থেকে বেঁচে থাকো। তাহলে লাভটা কি হবে আবু হুরায়রা? যদি তুমি সব হারাম থেকে, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারো, তাকুন আবাদান নাস, তুমি নিষিদ্ধ বিষয়, হারাম জিনিস থেকে বাঁচো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। নবীজি বলতেছেন, ও আবু হুরায়রা, ইবাদত করে কেউ আবেদ হতে পারে না যদি সাথে সে গুনাহ করে। তুমি ইবাদত করবা, গুনাহগুলো আগে ছাড়ো। তুমি গুনাহ ছাড়ো, অল্প ইবাদত করলেও, দুনিয়ার মানুষ আবেদ না বললেও আল্লাহর দরবারে তুমি আবেদ বলে গৃহীত হয়ে যাবা। সুবহান। সেজন্য নবীও বলেন, আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য গুনাহমুক্ত আমল যদি হয়, গুনাহমুক্ত জিন্দেগি যদি হয়, গুনাহমুক্ত জিন্দেগি গঠনের অভ্যাস যদি হয়ে যায়, পাপ মুক্ত জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আমরা আমল অল্প করলেও আল্লাহর দরবারে আবেদ বলে স্বীকৃতি হয়ে যায়। সেজন্য গুনাহমুক্ত ইবাদত হবে, গুনাহ ছাড়তে হবে, অপরাধ ছাড়তে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কারণ অনেক মানুষ আছে একটা গুনাহ ছেড়ে তাওবা নসিব হয়েছে, আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, আছে না নাই? সেজন্য আমরা জীবনের প্রত্যেকটা কাজ যদি শেষ কাজ মনে করে করি, তাহলে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা সহজ। আরে গুনাহ ছেড়ে নেকের কাজ করে নাই, গুনাহ ছাড়ছে, তাওবা করছে, ও আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও
অতীতকালে বনি ইসরাইলের মধ্যে একজন জালেম ছিল, জালেম, সেই জালেমের নাম হলো কিফিল। এই লোকটার ব্যাপারে নবীজি বলেন, এমন কোন গুনাহ নাই যেটা কিফিল করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা কিফিল করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন ওই জালেম কিফিলের কাছে একটা লোক আসছে, একটা মহিলা আসছে কিছু টাকা নেওয়ার জন্য। মহিলা জালেম কিফিলের কাছে এসে বলে, ও কিফিল, আমি অভাবে পড়েছি, কষ্টে আছি কিফিল, আমাকে কিছু সহযোগিতা করো, আমাকে কিছু টাকা ধার দাও। জালেম কিফিল মানুষকে টাকা ধার দিত না, তার অভ্যাস ছিল সে মানুষকে সুদে টাকা দিত। আছে না নাই সুদখোর? জালেম কিফিল বলে, আমি কাউকে টাকা ধার দেই না, আমার থেকে টাকা নাও, সুদে নিতে হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আপনার আমার আশেপাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে সম্পৃক্ত, নারী হোক পুরুষ হোক। কেউ চুরি করে, কেউ অন্যান্য অনেক অপরাধের পথে আছে, অর্থ উপার্জনের জন্য ওই অবৈধ পন্থা অবলম্বন করে। আপনি একটু নিরিবিলি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি যে চুরি করতেছো, এই লাইনে আসছো, এটা কি ভালো কাজ, কেন আসছো? অধিকাংশ মানুষের উত্তর একটাই হবে আমার মনে হয়, যে এই পথে আমার আসার কারণ হলো আমার অভাব, আমি অভাবের কারণে চুরি করি, অভাবের কারণে ছিনতাই করি। একটা সময় আস্তে আস্তে সে কি হবে? চোর থেকে ডাকাত হবে, খুনি হবে, সন্ত্রাসী হবে, ঠিক কিনা বলেন? এখন এখানে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, শহরে হোক গ্রামে হোক। আমি যখন দেখবো আমার কোনো প্রতিবেশী অভাবের কারণে তার স্বভাব নষ্ট হচ্ছে, গোনার পথে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক, তখন তার প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব হলো, আমি যদি সামর্থ্যবান হই, আমার আশেপাশে বন্ধু বান্ধব যদি সামর্থ্যবান থাকে, আমাদের উচিত হবে তাকে সহযোগিতা করা, গোনার থেকে ফেরানো। কারণ ওই ছেলেটা চুরি করেছে, আপনি যদি তাকে মামলা দিয়ে জেলে দেন, ও জেলের মধ্যে গিয়ে তো আর আল্লাহর ওলিদের সাথে থাকবে না। ও চুরি ডাকাতি করছে, ওদেরকে চোর ডাকাতদের সাথেই রাখবে। ওইখানে গিয়ে চুরির দায়ে জেলে গিয়ে ডাকাতি শিখে আসবে, এরপরে আইসা ডাকাতি করবে। যারা ওকে জেলে দিয়েছে তাদের বাড়িতে ডাকাতি করবে, খুনিদের সাথে থেকে খুন কিভাবে করতে হয় শিখে আসবে। ওই পরিস্থিতি হওয়ার আগে আপনারা 10 জন 20 জন 30 জন 40 জন মিলে আপনারা কিছু টাকা দিয়ে 200 500 100 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন না। এরপরে ওরে বলেন যে এই যে 10,000 20,000 টাকা দিয়ে তোর একটা রিক্সা কিনে দিলাম, তুই রিক্সা চালায় খা, তুমি গোনার পথে যাইস না। একটু আবেগ নিয়ে বলেন, দরদ নিয়ে বলেন। এই ছোট একটু সামাজিক কাজ, সমাজের কর্ম, 10 জনে মিলে একটু সহযোগিতা একটা মানুষকে পাপের থেকে ফেরাতে পারে, ঠিক কিনা বলেন? একটা পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারে। সেজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখার দরকার। কারণ কি জানেন? কারণ আমি সামর্থ্যবান মানুষ, আমাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আমি খেতে পারি আর একজনকে খাওয়াতে পারি। আমার কোনো প্রতিবেশী যদি অপরাধ করে, গুনাহ করে, কিয়ামতের দিন যদি আল্লাহর দরবারে সে আসামির কাঠগড়ায় যায়, সে একা ওই কাঠগড়ায় দাঁড়াবে না। আমি সামর্থ্য থাকার পরেও তাকে সহযোগিতা না করার কারণে ওই অপরাধীর সাথে আমাকেও আল্লাহর আদালতে অপরাধীর সাথে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলুন? সেজন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে বলবে, শোনো, আমি অভুক্ত ছিলাম, দুনিয়াতে তোমরা আমাকে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। মানুষরা বলবে, আল্লাহ, আপনার তো এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি কারো মুখাপেক্ষী নয়, এগুলার মুখাপেক্ষী নয়, আপনাকে যদি পাইতাম অবশ্যই দিতাম। তখন আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খানা দাও নাই, বস্ত্রহীন ছিল, বস্ত্র দাও নাই, পিপাসিত ছিল, পানি দাও নাই, চিকিৎসার দরকার ছিল, তুমি চিকিৎসা করাও নাই, অথচ তুমি সামর্থ্যবান ছিলা, তুমি যদি তোমার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করতা, ওইটা আমি আল্লাহ পেয়ে যাইতাম। এইবার জালেম কিফিলের শর্ত মহিলা মেনে নিল, অভাবের কারণে প্রয়োজনের কাছে হেরে গেল মহিলা, জালেম কিফিলের শর্ত মেনে নিল। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার কাছে হাজির।
একেবারে দরজা জানালা আটকানো, কেউ বাধা দেওয়ার নাই। জালেম কিফিল সে তার কর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর মহিলা থরথর করে কাঁপতেছে। মহিলার দেহটা থরথর করে কাঁপতেছে। কিফিল মহিলার অবস্থা দেখে বলে, ও মহিলা, তুমি কাঁপো কেন? আমি তো তোমাকে জোর করি নাই, তুমি নিজে আমার শর্ত মেনে নিয়ে টাকা নিয়েছো, আমি তোমার উপরে কোনো প্রেসার ক্রিয়েট করি নাই। এইবার মহিলা বলতেছে, ও কিফিল, আমি তো কোনোদিন এই গুনাহ করি নাই, পাপের সাথে জড়াই নাই। ও কিফিল, আমার তো বড় ভয় হয়। ও কিফিল, তোমার সাথে জিনা করার পর আমি না জানি যদি মারা যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জিনাকারদের কাতারে আমাকে দাঁড়াতে হবে। আমি কান্না করতেছি আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ তাআলার ভয়। জালেম কিফিলের একটা কথায় হয়তো অন্তরের পরিবর্তন চলে আসছে। সে হয়তো চিন্তা করছে, দেখো আমি জীবনে কোন গুনাহ নাই করলাম না, অথচ মহিলা একটা গুনাহ করবে, তাও ইচ্ছা করে নয়, বাধ্য হইতেছে করতে, তাই তার এত ভয়। আর আমার জিন্দেগি তো গুনাহ ছাড়া কিছু নাই। তার মধ্যে তাওবার অনুভূতি, তাওবার অনুশোচনা জাগ্রত হলো, গুনার থেকে ফিরলো, তাওবা করলো। মহিলাকে টাকাগুলা দিয়া কাপড় পরে বলতেছে, ও মহিলা, তোমাকে টাকাগুলো আমি সদকা করে দিলাম, 60 দিরহাম ধার নিয়েছিল, সদকা করে দিলাম। আর শুনে রাখো, আজকে থেকে আমি আর কোনো গুনাহ করব না, পাপ করব না। জালেম কিফিল তওবা করে বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় দুনিয়া থেকে চলে গেল জালেম কিফিল। এলাকায় যদি কোনো জালেম মারা যায়, যার অত্যাচার জুলুমে এলাকার মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, এরকম কিছু জালেম কিছু কিছু এলাকায় আছে না নাই? ও পয়সা থাকলে ওরে জোরে সালাম দেয়, ভয়ে। মানুষকে সম্মান কয়েক কারণে করে, একটা করে তার ব্যক্তিত্বের কারণে, আর একটা করে তার ভয়ে। ওই ধরনের কোন জালেম যদি মারা যায়, অনেক মানুষ মারা গেলে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, কিন্তু ওই ধরনের কোন জালেম মারা গেলে মুখে ইন্না লিল্লাহ, অন্তরে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলে? জালেম কিফিল মারা গেছে, এলাকার মধ্যে খবর ছড়ায় গেছে কিফিল মারা গেছে, এলাকার মানুষ খুশি। কিন্তু কিফিল তো গত রাত্রে তওবা করছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে কুদরতি ভাবে লিখে দিয়েছে, তোমরা কিফিলকে জালেম বলো না। কিফিল তওবা করেছে, আমি আল্লাহ কিফিলের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। তাহলে দেখেন, গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, বড় আবিদ হওয়া যায়। আমি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, মানুষের হক নষ্ট করলাম, নিজে গুনাহ করলাম, চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, পায়ের গুনাহ করলাম, রোজা রাখলাম, জবান দিয়ে গীবত করলাম, পরনিন্দা করলাম, আমি অন্যের হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে লালন করলাম। এই যে ইবাদত করলাম, এই ইবাদতগুলা আমাকে আবেদ বানাতে পারবে না যতক্ষণ না আমি গুনাহ ছাড়বো। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে কথা, যে অনেক ইবাদত করার কথা আমি আপনাদের বলবো না, আমি অনুরোধ করব গুনাহ ছাড়েন, আর ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এতটুকুর মধ্যে জীবনটাকে আনেন। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আরে আবেদ দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলে তো হবে না। দুনিয়ার মানুষ আপনারে আমারে আল্লাহর ওলি বুজুর্গ যা বলে বলুক, এই বুজুর্গি মরার পরে আছে কিনা, আল্লাহর দরবারে আছে কিনা, এটা হলো মূল। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজির 1 নাম্বার নসিহত, হারাম ছাড়ো, গুনাহ ছাড়ো, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে, ওইটুকুর উপরে তুমি সন্তুষ্ট থাকো। তার মানে এখানে স্বল্পে তুষ্টর শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। দেখবেন সমাজে অনেক মানুষ আছে, তার অঢেল টাকা নাই, বড় গাড়ি নাই, বাড়ি নাই,
খুব কষ্টের মধ্যে জীবন যাপন করে, 3 বেলা কোনো মতে খায়, আলহামদুলিল্লাহ কোনো মতে একটা ঘরের মধ্যে থাকে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার সাথে সাথে লোকটা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। এজন্য মুমিনের অন্যতম একটি অভ্যাস হলো স্বল্পে তুষ্টতা। যতটুকু সে পাইছে ততটুকুতে সন্তুষ্ট। এজন্য দেখেন, আমরা আমাদের ঈমানের ভিত্তিগুলোর মধ্যে একটা ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ, মানে আমার গোটা জিন্দেগীর সব কল্যাণ অকল্যাণ, লাভ লোকসান সব কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। যেই মানুষগুলা তাকদীরের উপরে যথাযথ বিশ্বাস রাখে, তাকদীর একটি রহস্যময় জিনিস, সব কিছুর তালা চাবি খুলতে যাইতে হয় না, সব কিছু বোধগম্যতা হওয়ার যোগ্যতা মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। যদি মানুষ সব কিছুই বুঝতো আর বুঝে ঈমান আনতো, তাইলে ঈমান বিল গায়েবের কোনো দাম থাকতো না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে না দেখে ঈমান আনছি, জান্নাত না দেখে বিশ্বাস করি, নবীকে দেখি নাই বিশ্বাস করি, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি, তো যাই হোক তাকদীর দেখা যায় না বিশ্বাস করি। এজন্য যেই মানুষগুলা তাকদীর বিশ্বাস করে, আপনি যারা তাকদীর বিশ্বাস করে তারা কোনো সময় টেনশন, ডিপ্রেশন, চিন্তায় ভোগে না। তাকদীরে যারা বিশ্বাস করে এরা কোনো সময় ডিপ্রেশনে ভুগতে পারে না। মনে করেন আপনি একটা কাজের জন্য চেষ্টা করলেন, বান্দা চেষ্টা করতে পারে কিন্তু গন্তব্যে পৌঁছানোর তৌফিক দেয় কে? যেমন যারা তাকদীরে বিশ্বাস করে তারা যখন কোনো চেষ্টা করে, ব্যবসায় হোক, চাকরি হোক, পড়াশোনা হোক, তারা তাদের সর্বোচ্চ চেষ্টার পরে যখন ওই কাজটা সফল হয় না তখন কি বলে? আমি আমার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ তাকদীরে লেখেন নাই। ঠিক কিনা বলেন? এতটুকুর দ্বারা সে তার সব চিন্তা, পেরেশানি, টেনশন দূর করে ফেলতে পারে। কিন্তু যারা তাকদীর অবিশ্বাস করে, যারা বলে চেষ্টাই সবকিছুর মূল, মেহনতই সবকিছুর মূল, তাকদীর কোনো কিছু নাই, আমার চেষ্টাই আমাকে সফলতায় পৌঁছায়া দিবে, এখন ওই লোকটা যখন চেষ্টা করতে করতে সফল হবে না, মূলত তার তাকদীরে নাই, সে তো তাকদীর বিশ্বাস করে না, ও যখন সফল হবে না ও টেনশনে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? তখন কি করবে? ওই যে লাইভে আইসা পিস্তল দিয়ে মাথায় গুলি করবে, এইটা করবে, সেটা করবে। এই কেন হয়? এটা হওয়ার অন্যতম একটি কারণ তাকদীর অবিশ্বাস এবং স্বল্পে তুষ্ট না হতে পারা। স্বল্পে তুষ্ট না হতে পারা। যার চাহিদা নাই সে হলো ধনী। মূলত ধনী কাকে বলে? যার চাহিদা নাই তাকে ধনী বলে। আল্লাহ যা দিছে আমার যথেষ্ট, তার মানে কি? চাহিদা নাই, ওই লোকটা ধনী। এজন্য নবী বলেন টাকা পয়সা যার আছে, সম্পদ গাড়ি বাড়ি যার আছে, সে ধনী হতে পারে না। কে ধনী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা গিনান নাফস। নবীজি বলেন আত্মার ধনী, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার চাহিদা আছে সে ধনী হতে পারে না, তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না, কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্ট হওয়ার দরকার। আর আমার জন্য কতটুকু বরাদ্দ আছে, আমার রিজিক কতটুকু, আমার গাড়ি কতটুকু, আমার বাড়ি কতটুকু, আমার সম্মান কতটুকু হবে, আমি কতটুকু চেষ্টা করব, সব কিছু নির্ধারণ করে রাখছে কে? আমার দায়িত্ব চেষ্টা করা বৈধ পন্থায়, আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। যতটুকু আমি পাবো বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তুমি ওইটুকুর উপরেই সন্তুষ্ট থাকো যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করেছে। তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা, তাকুন আগনান নাস, সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও। কারণ নবীজি বললেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। 3 নাম্বার নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। ওয়া আহসিন ইলা জারিক তাকুম মুমিনা। গ্রামে হোক আর শহরে হোক, আমাদের প্রতিবেশী কিছু মানুষ থাকে, থাকে কি থাকে না? প্রতিবেশী থাকে। প্রতিবেশীর একটা স্পেশাল হক আছে। প্রতিবেশী যদি অন্য ধর্মেরও হয় তারও একটা হক আছে।
মুসলিমও যদি হয় হক আছে, অন্যান্য ধর্মাবলম্বী সে যদি আমার প্রতিবেশী হয়, তারও একটা হক আমার উপরে আছে। এক নাম্বার বিষয়, আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না। আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না। শহরের বাড়িতে তো বিশেষ করে পাশাপাশি রুমে অবস্থান করা হয়। আমার রুমে আমি ধুম সেট এক সেটের মধ্যে সাউন্ড দিয়া গান শুনতেছি। কি আছে না এরকম? এমন গান শুনে জমিন সহ এরকম এরকম কাঁপে, জমিনও কাঁপে। প্রতিবেশীর বাচ্চা আছে, বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, তাদের কষ্ট হইতেছে। আমারে যদি মানা করে উল্পা, আমি আমার ঘরে আমি বাজাই, আওয়াজ গেলে কি করবো? আছে না নাই? খবরদার। প্রতিবেশীর সাথে উত্তম আচরণের প্রথম বিষয় হলো, প্রতিবেশী যে হয় হোক, আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না। প্রত্যেকে আমাদের অভ্যাস হলো, আমরা উত্তম প্রতিবেশী চাই। আমরা চাই যে আমার প্রতিবেশী ভালো হোক, কিন্তু আমি ভালো হইতে চাই। কথা বুঝেন নাই? আমি চাই যে আমার আশেপাশের লোকজন সব ভালো থাকবে, আমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু আমি নিজে করতে রাজি নাই। সেজন্য আমি আগে উত্তম প্রতিবেশী হব। আমি যদি ভালো হই, আমার আশেপাশের মানুষেরা ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলে? জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সাথে একটা জমি বিক্রয় হবে। একজন বেধর্মী জমিটা বিক্রয় করবে, বিজ্ঞাপন লাগায় দিছে, এই জমিটা বিক্রয় হইবে, যোগাযোগ করেন। একের পর এক মানুষ এসে তার সাথে জমি কেনার ব্যাপারে কথা বলে, কিন্তু লোক না জমির যেই দাম তার দ্বিগুণ চেয়ে বসে আছে। প্রত্যেকটা জায়গার একটা বাজার মূল্য আছে না, দ্বিগুণ কেন চাও? এইবার বেধর্মী লোকটা বলতেছে, তোমরা বুঝতে পারো নাই, আমার জমির দাম আমি কেন চাইলাম? এক নাম্বার, আমার জমির দাম সাধারণ দাম ঠিক আছে, কিন্তু জমির দাম দ্বিগুণ চাওয়ার কারণ হলো, এই জমিটা যে কিনবে সে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হয়ে যাবে। এই জন্য এই জমির দাম আমি দ্বিগুণ চেয়েছি। এবার লোকজন বলতেছে, আমারে দাও, আমারে দাও, লটারি শুরু হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, একজন উত্তম প্রতিবেশী এটা আমাদের জন্য কল্যাণকর জিনিস, আর একজন খারাপ প্রতিবেশী সে আমার জন্য কষ্টের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, প্রতিবেশীর যেই হকগুলো আছে, প্রতিবেশীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতে হবে, সম্পর্ক ভালো রাখতে হবে। কিন্তু সমস্যা কি, এখনকার জামানায় সবচাইতে বড় শত্রু হলো প্রতিবেশী আর এক প্রতিবেশী। ঠিক কিনা বলেন? অনেক সময় এমন হয়, সম্পদওয়ালা যারা, সম্পদওয়ালা টাকাওয়ালা যারা, এরা প্রতিবেশী যদি গরিব হয়, ও মনে মনে চিন্তা করে, ওরে যেমনেই হোক এখান থেকে যদি উচ্ছেদ করে দিতে পারতাম, আমার বিল্ডিংটা আর একটু বড় বানাইতে পারতাম, তাহলে আমার খুব ভালো হইতো। এই ধরনের চিন্তা কিছু মন মানসিকতা কিছু মানুষের আছে, এজন্য প্রতিবেশীরে কষ্ট দেয়। মনে করেন আপনি 3 তলায় থাকেন, শহরের বাড়িতে এই অবস্থাগুলো বেশি হয়। আপনি 3 তলায় থাকেন, নিচে টিন শেডওয়ালা লোক আছে না নাই? আপনি কি করেন, আপনার পোলার রাইতের বেলা মুত আইছে, আপনি জানলা দিয়ে এখন আব্বা স্টার্ট দিয়ে দাও। এ ধরনের কাজ কাম করা যাবে? জানালা দিয়ে থুতু ফালাবেন না, কাশি ফালাবেন না, কারণ আপনার প্রতিবেশী ওইখানে আছে, এটা তার জন্য কষ্টের কারণ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা নিষেধ করেছেন। নবীজি বলতেছেন, শোনো, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছে, এতটা তাগিদ দিয়েছে, আমি তো একটা সময় মনে করতেছিলাম না জানি প্রতিবেশীকেও সম্পদের ওয়ারিস বানায় দেওয়া হয়। আমি আমার প্রতিবেশীকে কথার মাধ্যমে কষ্ট দেই, জবানের মাধ্যমে কষ্ট দেই, হাত পা কথা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কষ্ট দেই, আমি প্রকৃত মুমিন হতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। একটু নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমার প্রতিবেশী, আমার মুমিন ভাই, আমার আত্মীয় স্বজন, এরা কি আমার জবানের থেকে মুক্ত? আমি কি তাদেরকে কোনো জবান দ্বারা কষ্ট দেই, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কষ্ট দেই? যদি দিয়ে থাকি তাইলে আমি প্রকৃত মুমিন হতে পারি নাই। 4 নাম্বার, নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো।
সেজন্য নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাস, মানুষের জন্য তুমি সেটাই পছন্দ করবা, মা তুহিব্বু লিনাফসিক, যেটা নিজের জন্য পছন্দ করো। তাহলে কি হবে? তাকুম মুসলিমা, তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। এরপরে নবীজি বলেন, ওয়ালা তুকসিরিয যিহকা ফাইন্না কাসরাতাল যিহকি তুমিতুল কলব। নবীজি বলেন, ও আবু হুরায়রা, ওয়ালা তুকসিরিয যিহকা, অতিরিক্ত হাসি হাসবা না, অতিরিক্ত হাসি হাসবা না, কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত বানায় দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালইয়াদহাকু কলিলা, হাসো কম, কাঁদো বেশি, কারণ এই জিন্দেগিটা খুব সংক্ষিপ্ত। আমার আগে হযরত বলতেছিলেন যে এই হায়াতটা বড় সংক্ষিপ্ত, বড় সংক্ষিপ্ত। কত সংক্ষিপ্ত এটা মৃত্যুর পরে টের পাওয়া যাবে। এই সংক্ষিপ্ত জীবনে অতিরিক্ত হাসি ফুর্তি আড্ডাবাজি করে অনন্তকালের যেই পাথেয় সেগুলাকে সংরক্ষণ না করে, সংগ্রহ না করে, আমরা এই দুনিয়ার হাসি খুশি ঠাট্টা মশকরা কৌতুকের মধ্যে আমরা যে জড়ায় যাচ্ছি, আমরা যদি মৃত্যু থেকে নিয়ে পরকালীন জীবনের ভয়াবহতা অনুধাবন করতাম, বুঝতাম, দুনিয়ার মানুষ হাসি করা ভুলে যাইতো। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ হাসা ভুলে যাইতো। নিজের জীবনের কথা চিন্তা করেন। আজকে মৃত্যুবরণ করেন, রাতে মারা যান, এত সুন্দর বাড়ি গাড়ি রেখে গেছেন, এই রাতটাও আপনাকে আপনার পরিবার ঘরে থাকতে দিবে না। সাথে সাথে ফোন দিয়া মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবরে বলবে যে, আরে ভাই তাড়াতাড়ি আসেন, গোসল করাবেন সকালে, কিন্তু এখনই বাইর করে রাখেন, পোলাপান ঘুমাইতে পারতেছে না। এটাই জীবন, এটাই বাস্তবতা। ঠিক কিনা বলেন? তাহলে এই জীবনে এত হেসে এত হাসি ঠাট্টা করে কেন আমরা জীবনের সময়গুলো নষ্ট করতেছি? কেন অন্তরটাকে মৃত বানায় ফেলতেছি? আমরা হাস্যরস আছে, এটার মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। আপনি মিথ্যা বলে কাউকে হাসানো এটা শরীয়তে বৈধ নয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা যা দেখি শুনি, যতটুকু বুঝতেছি, এই হাসাহাসি যত কাণ্ড আছে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা দিয়ে হাসানো হয়। এখান থেকে তো মিথ্যা বর্জনের শিক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকেই যদি মিথ্যা বলে হাসানো হয় তাহলে মানুষ কি করবে? সেজন্য শরীয়তের মধ্যে বৈধতার মধ্যে থেকে হাস্যরস অবৈধ নয়। আর হাসির ক্ষেত্রেও আমরা খেয়াল করব, ওই যে দৈত্যর মতো হা 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 করে হাসবো না। হাসির সুন্নাত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসতেন। কি হাসি হাসতেন? মুচকি হাসি। সেজন্য হাসার ক্ষেত্রেও লিমিটেশন আছে। মুমিনের হাসাটাও হবে ইবাদত, মুমিনের কথাটাও হবে ইবাদত। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমাদের বিষয়গুলো খেয়াল রাখবো। অতিরঞ্জিত হাসাহাসি করব না, এতে আল্লাহর নবী বলেন কি হবে? কলব মারা যাবে। আর মৃত কলব ইবাদতের মজা পায় না, মৃত কলব ইবাদতে মজা পায় না। সেজন্য আল্লাহর নবীর নসিহতগুলো খেয়াল করব। একটু শোনেন। 1 নাম্বার, আমরা যদি সবচাইতে বড় আবেদ হতে চাই আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, আমি যদি ধনী হতে চাই, আমি যদি আত্মার প্রশান্তি চাই, অন্তরের ধনী হতে চাই, ডিপ্রেশন টেনশন মুক্ত জিন্দেগি আমি গঠন করতে চাই, আমি চাই যে চিন্তা মুক্ত জিন্দেগি আমি অতিবাহিত করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতটুকু আসছে অতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। ঠিক কিনা বলেন? আর একটু কথা আসলো বলি, একটু চিন্তা করেন। মনে করেন একটা লোক একতলা বিল্ডিং এ থাকে, একতলা বিল্ডিং। অনেক মানুষের আছে একতলা পাকা ঘর নাই, আছে বলেন? নাই। ওই একতলাওয়ালা বাড়ির পাশে একজনে 20 তলা বিল্ডিং বানাইছে। কয়তলা? এখন একতলা এসি লাগানো টাইলস করা বাড়িওয়ালা যদি 20 তলার দিকে তাকায়, ওর একতলা কি মনে হবে বলেন তো? পাবলিক টয়লেট। কি মনে হবে? ও 20 তলার দিকে তাকাইলে ওর ভালো একতলা, ভেতরে টাইলস করা, এসি সব আছে, ওর কি মনে হবে? আয় রে 20 তলা, আর আমারটা তো ওর বাসার সামনে টয়লেটের মতো লাগতেছে। তাহলে দেখেন, আমি যখন উপরের দিকে তাকাইলাম, আমি যে অবস্থায় আছি আমি সন্তুষ্ট থাকতে পারলাম না। কিন্তু আমি যদি একটু নিচের দিকে তাকাই, আমি আমার পাশে যদি তাকাই, হায় রে আমি তো ইটের বাসায় আছি, উপরে ছাদ আছে, ঝড় বৃষ্টি সব হেফাজতে আছে, কিন্তু আমার পাশের বাসাওয়ালা তা তো টিন শেড, শীতে কষ্ট গরমে কষ্ট। এখন বলেন টিন শেডওয়ালা যদি একতলাওয়ালার দিকে তাকায় ওর কি মনে হবে? ওরটারে মনে হবে যায় রে আমি কিসের মধ্যে আছি। এখন যে টিন শেডের মধ্যে আছে সে যদি একটু বস্তির দিকে তাকায়, যে হায় রে মানুষগুলো কেমন করে ত্রিপল দিয়ে কষ্ট করে রইছে,
এদিকে যখন তাকাবে ওর অবস্থার উপরে তার শুকরিয়া আসবে। সেজন্য আমি যে অবস্থানে আছি তার চাইতে আমার নজরটা হবে নিচের দিকে, তাইলে আমি স্বল্পে তুষ্ট থাকতে পারবো। কিন্তু আমি যদি একতলায় থাইকা 10 তলার দিকে তাকাই, তাইলে আমার অল্পে তুষ্ট হওয়া সম্ভব হবে না, আমার চাহিদা বাড়বে, আমার পেরেশানি বাড়বে, আমার আরামে ঘুম হবে না। ঠিক কিনা বলুন? সেজন্য স্বল্পে তুষ্ট থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন।